আজকে এই দেশের সমস্ত জনগণ ওনার জন্য আমরা বেকুল। আমরা তো সবাই এখন যদি প্রাণও দিতে হইতো যে ওনাকে আল্লাহ পাক উনি ফেরত দিতেন ভালোভাবে, সে তাও শত শত যুবক এদেশের সেই কাজ করত বা আপামর জনসাধারণ এই কাজ করত। সঠিক পথে নিয়ে যান সেই কামনাই আমরা করি। আজকে এই দেশের সর্বস্তরের আমরা যদি দেখতে পাই, সারাটা দেশেই মসজিদে দোয়া হচ্ছে, মন্দিরে দোয়া হচ্ছে, গির্জায় দোয়া হচ্ছে। উনি একজন দেশনেত্রী, উনি আমাদের সবার আপামর 18 কোটি লোক গণতন্ত্রকামী যারা, তাদের সবার নেত্রী। তো উনি যদি আপোষ করতেন তাইলে আজকে উনি সোনার চামচ দিয়ে দেশে বিদেশে থাকতেন, ওনার ছেলে মেয়ে পুত্রবধূদের সহ উনি থাকতে পারতেন। কিন্তু উনি সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় আপোষ করেন নাই, এই দেশ থেকে সংগ্রাম করে গেছেন। এবং পরবর্তীতে স্বৈরাচারী শেখ হাসিনার যে 17 বছর দুঃশাসনের সময় উনি আপোষ করেন নাই। উনি বারবার বলেছেন আমি মরি এদেশেই মরবো, 18 কোটি লোকের মাঝে আমার ইন্তেকাল হবে, তবু আমি দেশ ছাড়বো না। এটা তো আমরা এদেশের সবাই চাক্ষুষ প্রমাণ যে এত কিছুর পরেও এই যে জেল জুলুম, শেখ হাসিনার এই এত অত্যাচার, ওনার উপর শারীরিক মানসিক সমস্ত অত্যাচার সহ্য করে গেছেন। কেন? একমাত্র এই দেশের 18 কোটি লোকের মুক্তির জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য। আজও উনি এই এবার কেয়ার হাসপাতালে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমাদের একটি কথা, একটি দাবি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেন ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং এই দেশের নেতৃত্ব আবার উনি নেক, সেই আশাই আমরা কামনা করি। আমরা সবাই 18 কোটি লোক দেখছি। দেখেন, স্বাধীনতা সংগ্রামের সময় উনি 11টি মাস পাক বাহিনীর হাতে ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। তার পরবর্তীতে 10 বছর উনি এরশাদের আমলে রাজপথের থেকে নেতৃত্ব দিয়েছেন। তার পরবর্তীতে এই স্বৈরাচারী আন্দোলন উনি জেলে থেকে বাইরে থেকে উনি আন্দোলন করে গেছেন এদেশের একমাত্র গণতন্ত্রের মুক্তির জন্য। এদেশের 18 কোটি লোকের ভালো মন্দ আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমরা যেন ভালোভাবে চলতে পারি, দেশটা যেন সঠিক পথে যায়, সেজন্য উনি বারবার পরীক্ষা দিয়েছেন এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।